চলছে বৈশাখ মাস, ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঝুঁকি। প্রতি বছর বজ্রাঘাতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে সারা দেশে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতন থাকলেই অনেকটা কমানো সম্ভব এই ঝুঁকি। বজ্রপাতের সময় সরাসরি বিদ্যুৎপৃষ্ট হওয়া ছাড়াও শারীরিক ও মানসিক গুরুতর ক্ষতির শিকার হতে পারেন একজন মানুষ। তাই চলুন জেনে রাখি বজ্রপাত থেকে বাঁচার কিছু করণীয় উপায়। নাম্বার ওয়ান, বাংলাদেশে সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত বেশি হয়। তাই এই সময় ঝড় শুরু হলে অন্তত 30 থেকে 45 মিনিট ঘরের ভেতরেই অবস্থান করুন। নাম্বার টু, আকাশে ঘন কালো মেঘ দেখলে অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। নাম্বার থ্রি, খোলা মাঠ, উঁচু জায়গা বা ফাঁকা স্থানে কখনো অবস্থান করবেন না। নাম্বার ফোর, যদি খোলা জায়গায় আটকা পড়েন তাহলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে নিচু হয়ে বসুন, মাথা নিচু রাখুন এবং কানে আঙুল দিয়ে রাখুন। নাম্বার ফাইভ, দ্রুত পাকা দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। টিনের ঘর এড়িয়ে চলুন। নাম্বার সিক্স, উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি, তার বা মোবাইল টাওয়ার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। নাম্বার সেভেন, নদী, পুকুর বা যে কোনো জলাশয় থেকে দূরে থাকুন। নাম্বার এইট, ঘরে থাকলে জানালা বন্ধ রাখুন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখুন। নাম্বার নাইন, ধাতব বস্তু যেমন ছাতা, রেলিং বা পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। নাম্বার টেন, বজ্রপাতের সময় একসঙ্গে অনেক মানুষ কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন না, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আর সতর্কতার বার্তা হচ্ছে, বজ্রপাতে আহত ব্যক্তিকে অবহেলা না করে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিতে হবে। কারণ বজ্রাঘাতে পেশিতে ব্যথা, খিঁচুনি, দৃষ্টিশক্তির সমস্যা, এমনকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো ঝুঁকিও থাকে। তাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। সচেতনতায় পারে বজ্রপাতের মতো প্রাণঘাতী ঝুঁকি থেকে আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষা দিতে। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।